তারার আকিদ হইল আহলে হাদিসর আল্লাহ আল্লাহ ইতারে হেদায়েত দান করে হুকা আমিন। তারা মনে করে যে নবীজি সাধারণ মানুষের লাখান আল্লাহ কবরও দেওয়ার পরেও নবীজি মৃত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কোরআন শরীফ দি দলিল দে, কোরআন শরীফ দি দলিল দে। নবীজি তো মারা যাইবা, আমরা তো কই মারা গেছি, ঠিক না নি হোক? নবীজি ইন্তেকাল করছেন না? সব নবী রসুল সাহাবা ইন্তেকাল করছেন না? ইন্তেকাল করছেন, কিন্তু বেশম কিতা জানেন? বেশম হইল আল্লামা জুলকানি রহমতে আনছেন, বেশম হইল ইল্লা রুদ্দাত আলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু, যে তাদেরকে ইন্তেকালের পরে তারা রূহ মোবারক, তাদের জিসিম মোবারক ফিরাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াউদিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাওয়ি ওয়াস সুফালি, এবং তারারে পারমিশন দেওয়া হয়েছে যা তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। সুবহানাল্লাহ। কিলা খবরটা কি বাড়াই হোক, খবরটা কি তারা বাড়াইতেও পারেন। শুধু তাই না, যত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম আসইন খবর জগত, এরা জীবিত এবং এরা নমাজরত। শুধু তাই নাই, ওয়া ইয়াহুজ্জুনা, তারা প্রত্যেক বছর হজও করেন। হোক সুবহানাল্লাহ, হজও করে। তো বেশ সমাজ আছে না নি? সাধারণ মানুষ আসেনি, আসেনি হোকা সমাজ। তারা মনে করে যে নবী কবর মৃত। আমি হজ যে নবীজি রোজা শরীফর রোজা আথর জিয়ারত করার পরে হাত তুললে দোয়া করলাম। ওই সময় মতোয়া কই তারে আমার দুই হাত দৌড়িয়া নিচে কি দরজার বাইরে না কইল আপনি ওদিকে দোয়া করেন, কাবাও দিকে, আমার এখন কাবাও দেখি। তো আমি কইলাম আল্লাহ রসুলিল্লাহ হুয়া কাবাতুল কাবা হুয়া কিবলাতুল কাবা, ওটা কইলাম আর কি। মানে আমারে কয় হ্যাঁ উর্দু আও আরবি, আমি কইলাম উর্দু, আমার সাথে উর্দুতে কালাম করতো। তো হে মানে বুঝার যে নবীজি মৃত, যদি মৃত না হয় তাতে সাহাবাই কেরাম হলে যত যুদ্ধ টুদ্ধ করলাতে ইতাত নবীজি দিকে অংশগ্রহণ করলাম না হয় আমার হয়। তো আমি কইলাম যে শুনো, তুমি বুখারী শরীফ পয়লা হাদিস প্রথম দিকের হাদিস পড়ছো নি? বুখারী শরীফ না হয় পড়ছি। তো আমি বললাম শুনো, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফও আছে যে বদরের যুদ্ধে 24 জন বড় বড় লিডার মার্কা কাফির হল মারা গেছে। এরারে সনাদিতে কোরাইশ বলা হয়। এরারে কুত্তারে দিলা ঠাইনা টাইনা ফেলাই নোলানিয়া ঠাইনা টাইনা না কলিবে বদরও নিক্ষেপ করেছে। যুদ্ধ শেষে নবীজি কলিবে বদরের পাশে দাঁড়াইয়া কইলা, এ সানা কোরাইশ হল লিডার হল, আমার কথা তোমরা হুন্ডাইনি, হ্যাঁ আল্লাহ যাও আদা করছে তা তোমরা পাইছো নি? তখন তারা আল্লাহ জীবিত করে দিলাইছিল, নবীজির কথা তারা শুনছে। তো কাফিররে যদি আল্লাহ জীবিত করতে পারেন, তো তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরার পরে আল্লাহ জীবিত করতে পারেননি না? পারেননি হোকা পারেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি খাল লোকে কথা কইলা, ইতা হলটি তো মরা, আপনার কথা তো শুনতো না। নবীজি ফরমাই নুমর ইতা গীতা হো তোমার থাকিও তোমরা থাকিও আরো বালা করি আমার কথা তারা শুনগা। আল্লাহ এরা জীবিত করে দিলাইছ। নবীজির এই যে এই হাদিস শরীফ আমরা পাইলাম, কাফিরও যদি আল্লাহ জীবিত করিতে হয়, যে নবীজিরে জীবিত করিতে হবে। নবীজি আমরা সালাম শুনেন, আমরা দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফ ও নবীজির কাছে গিয়া পৌঁছে দেখেন সুবহানাল্লাহ হোগা। দেখুন অনেক সময় আমার লোকে তর্ক করছে, প্রায় 45 মিনিট ফেনা বাড়াইছে মুখে দিয়ে, আমারে তো আর বুঝাইতে পারেন। শেষ হলে মানুষ কইলা হুজুর বাদ দিলাও কা, পুলিশ ডাকি লিব। সে কয় না না উসকো ছুট দাও, উসকে বহুত মালুমাত হয়, এ নিজে নিজেও কর, এনে ছাড়ে দেও, এন বহুতটা জানা আছে। তো বোঝা গেল হয় আমার পক্ষে হে পজিটিভ আছে, ঠিক না? পজিটিভ আছে। তো আমি বললাম রে তুই আমারে বুঝাইতে পারতে না, আমরা বাংলাদেশি ভাইটার আশা কথা নাই, বলি তুই আমারে বুঝাইতে পারতে না, আমরা বাংলাদেশি ভাইটার। তো আমি কইলাম আনা উস্তাদ আল জামিয়া, আমি বললাম আমি জামিয়ার শিক্ষক। জামিয়া কইলে বুঝে তারা বিশ্ববিদ্যালয়, আমি যখন মাদ্রাসার শিক্ষক মনে করি স্কুলের টিচার। আপনি মাদ্রাসা কইতা না, কইতা জামিয়া। জামিয়া কইলে সম্মান দেয় তারা জোয়া করে। আমার এখানে সৌদি শায়েখ এখন হলে দেখা করাইলা, জায়নামাজ দিল, ব্যাগ দিল, আরও খেজুরও দিছে, তারা সম্মান দেয় আর কি, আলাদা দেখাও। যাই হোক আমার কিছু সাহস আছে আল্লাহর হাবিবর রোহ মুবারকর ফয়জর উছিল, আলহামদুলিল্লাহ হোক, সাহস আছে। আমি তার তুয়াক্কা করছি না, তাহলে তর্ক করছি, জানুয়ারি তর্ক করছি, তুই আমার কিতা বুঝি। নবীজি কবর জগতে জীবিত। এই নবীজির ইন্তেকালের পরে উম্মতের আমল নবীজির কাছে 2 বার পেশ করা হয়, সকালে একবার বিকালে একবার। সুবহানাল্লাহ।
আপনি যা করছেন সব নবীজির কাছে গিয়ে পৌঁছে, আমরা তো এই খবরও জানি না। হ্যাঁ, যেটা মনে চাও তা করলাম। অথচ কত দরদি নবী আল্লাহর কাছে আবদার করছেন যে আমার উম্মতর আমল আমার কাছে যেন প্রদর্শিত করা হয়। সুবহানাল্লাহ। সকালে একবার, বিকালে একবার, হোক সকালে একবার, বিকালে একবার। নবীজি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার জীবন নয় আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবাই। আমরা নবীজির আলোচনা করমু জমিনে, আমরার আলোচনা চলব সাত আসমানের উপরে। স্বয়ং আল্লাহ বক্তা হইয়া আলোচনা করবা, শুনবা কে? ফিরিস্ত হলে, আসমানের ফিরিস্ত হলে। আমরা যারা এখানে এখন বসা আছি প্রত্যেকের নাম তার বাহর নাম সহ আসমান আলোচিত। সুবহানাল্লাহ। একটা সন্তান দুনিয়ায় থাকলে লাভ তো বাহর ওখানেও, যে বাহর সন্তানের কারণে বাহর নামখান দুনিয়ায়, বাকি থাকেনি না থাকে না, নামখান উজালো হয়নি না হয় না। যদি সন্তানটা নেককার হয়, হোকা যদি সন্তানটা মাত্তা নাইনি আমার লোক, যদি সন্তানটা না বৎকার হইলে উজালো হয়নি, ওই প্রসিদ্ধি পায় আর কি, ঠিক না নি হোকা। তবে মানুষে ঘৃণা করে স্মরণ করে, ঠিক কিনা না? যদি সন্তানটা নেককার হয় তাইলে বাপর নাম উজালা ওই বনি না ওইতো না হোক উজালা। নবীজি ফরমাইন ফাইদা নামিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী ইন্তেকালের পরে আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর। হোক সুবহানাল্লাহ। অফারটাও কল্যাণকর, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে। ফাইন রাইতু খায়রান হামিদুল্লাহ, আমি যদি তোমরার আমল বালা দেখি তাহলে কবরও তাইক্যও আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়াইন রাইতু গায়রা দালিকা, আর যদি উল্টাটা দেখি, উল্টা মুজরাতু খারাপটা দেখি, মন্দটা দেখি, তাহলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। হোক কুনানো তাইক্যা কৌকাতে রোজা শরীফ হোক, কবর হোক, একটু জুড়ে হোক কুনানো কবর শরীফ হোক তাইক্যা, মরার আগে না বাদে? বাদে বাদে, মরার পরে জুড়ে হোক, মরার আগে না বাদে? মরার পরে কবরও তাইক্যা নবীজি ফরমায় আমি তোমরার আমল বালা দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবো, আর মন্দ দেখলে তোমরার লাগি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। হোকা নবীজি দোয়া করতে পারবা নি না পারতা নাই? আরও জুড়ে হোকা পারবা না? খালি কইবা আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আব্দুল আহাব, মোহাম্মদ ইবনে আব্দুল আহাব নজদি যখন সব মাজার হল ভাঙ্গিল, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার যে কবরগুলোর মাঝে যে মাজার হল আছিল তারা ফাঁকা করিয়া উষা করিয়া বানাইছিলা, সব ভাঙ্গিলিল। ভাঙ্গার পরে নবীজি রোজা আথর যখন আথরের উপরে যে গম্বুজ আছে ওটা ভাঙ্গা শুরু করলো, তখন একটা বিকট আওয়াজ হইল। এমন আওয়াজ হইছে সে দৌড়িয়া পলায়ন করছে, যে না জানি তার উপরে কোনো গজব নাজিল হয়। এই মোহাম্মদ ইবনে আব্দুল আহাব নদী তখন হইল বাঙ্গাত গেছে, আর এই মুহূর্তে যেই মাজারওয়ালা যে ব্যক্তি যে মাজারও সাহিত্য আছে তার তাকেও আমার এই হাতর লাঠিটা আরও বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ হোক, মানে হাতর লাঠি দিয়ে আমি অনেক কাজ করতাম পারি, কিন্তু যেই মাজারও সাহিত্য আছে কোনটাও করতে পারি না। জুড়ে হোকা নাই কয় তার হাতর লাঠির দাম একটু বেশি। নাউজুবিল্লাহ হইতে নাই না? ও তো হইল ওয়াহাবি হলো আকিদা, ঠিক না নি হোকা? ঈদে মিলাদুন্নবী মাহফিল করাইডা নবীর মর্যাদা শান বুলন্দ হইবার লাগে, ঠিক কিনা না হোকা? ওটা বুঝবার লাগি, নাইলে এটা মাহফিলের কি দরকার? আমরা অত টাকা পয়সা খরচ করিয়া যাই নবীজির রওজা থরো নবীজিরে সালাম দিবার লাগি। নবীজি ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মরার পরে আমার কবর শরীফ যদি কেউ জিয়ারত করে আমি নবীর শাফাত তার লাগি ওয়াজিব হয়ে যাব। আহলে হাদিসে ফতোয়া ডেলিভারি দিছে যে হজ করার পরে সুজা বাড়িতে একটা হজ করার বাদে যদি আপনি জিয়ারত করার যান রওজা শরীফ, হইল যে এই টাকাটা যে খরচ করবা এটা বেকার, ফানিত ফেলাই দিল, ওই বেকার। নাউজুবিল্লাহ, এই টাকাটা বেকার নি। নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো না, সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো, খারাপ আচরণ করলো। ওখানে
আচ্ছা নবীজির লোকে যদি কেউ খারাপ আচরণ করে হাজি সাহেব হাজার হাজার হজ করলেও খামাইব নি, আর লক্ষ লক্ষ হজ করলে খামাইব নি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন নবীজি রওজা শরীফ জিয়ারত করার, নবীজি হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে, হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে, তাহলে এই হজটা হয়ে যাব, এই জিয়ারতটা হয়ে যাব তার হজ কবুল হওয়ার সবচেয়ে বড় নৈকট্যশীল ওসিলা। উসিলা লাগে না নি হোকা, যে কোনো কাজে উসিলা লাগে না নি? আল্লাহ, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটার তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না। আপনি কবি এইটা কি যখন দোয়া করলে পৌঁছে না? আল্লাহ রসুলে ফরমাইন উমর, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে আটটা ভরি যায় যদি তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া না হয়। সুবহান, এই দুরূদ শরীফ উসিলা নাইনি, দোয়াটাও আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না এই নবীজির উপরে দুরূদ শরীফ না পড়লে। খালি যে দোয়া আমরা করিলাই হাত তুললে আল্লাহর কাছে, হ্যাঁ পৌঁছতো চাই না নি আল্লাহর কাছে? চাই। তাইলে চাইলে দুরূদও পড়তেই বা দোয়ার মাঝখানো আগে মাঝখানো শেষে দুরূদ শরীফ পড়েন যান। যদি কোন যে না আমি খালি দুরূদ শরীফও পড়ব, সারা দোয়া যদি দুরূদ শরীফ দিয়েও কাটাইলাই, তাইলে দুইটা পুরস্কার পাইব। এক নম্বর হইল যত টেনশন আছে সব টেনশন হয়ে যাবে, দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। আর দুই নম্বর হইল যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। আওয়াজি হোক সুবহানাল্লাহ।